হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তবে আজ এইবার আমার বাড়িতে ঘট বসেনি, মানে আমার ঘরে ঘট বসেনি। সকালবেলা উঠিও নি, আজকে ভোরবেলায় ইচ্ছেই করছিল না এক্সারসাইজ করতে, এত ঠান্ডা লাগছিল। তারপরে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা জায়ের ঘরের দুয়ারের সামনে এইভাবে ঘট বসিয়েছে। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে, গতবার কিন্তু আমার সিঁড়ির ঘরের জায়গাটায় আমি এইভাবে ঘট বসিয়েছিলাম। আর এইবার যেহেতু আটকা পড়ে আছি, তো সেই কারণে এই ঘট বসানোর নিয়মটা আমি পালন করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখলাম আমার জায়ের ঘরের দুয়ারের সামনে শাশুড়ি মা বসিয়েছিল। তো এইভাবে গোল গোল করে দেখো চালের গুঁড়ো দিয়ে পিঠের ছাপ দিয়েছিল আর ঘট বসিয়েছিল। এটা আমাদের নিয়ম আছে, একদম কাক ডাকার আগে এটা করতে হয়। তবে এই বছর যেহেতু আমি করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। গতবারের কথা আমার মনে আছে, যা ঠান্ডা পড়েছিল, ভোর 4:45টায় উঠে স্নান করেছিলাম, তারপরে মানে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে দিয়েছিলাম। এত ঠান্ডা পড়েছিল, সেই হিসাবেই আজকেও খুব ঠান্ডা পড়েছে জানো তো। তবে আমি আর এক্সারসাইজ করিনি বলে বেশিক্ষণ শুইনি কিন্তু। তো 7টা বাজে, এখন উঠে গেছি, কারণ আমি এখন তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সারবো। গতকালকে এত ঠান্ডা লাগছিল, রাত্রিবেলা তো বাসন ধোয়ার প্রশ্নই ওঠে না। আর লাস্ট ওই পিকনিকের পরে আজ ভিডিও আরম্ভ করেছি। 2 দিন তো ভিডিও বানাইনি, কারণ গতকালই তোমাদের বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ ছিল। 2 দিন একটু রেস্ট নিয়েছিলাম, মানে সংসার থেকে রেস্ট না, ভিডিওর থেকে রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আজকে আবার নতুন করে দিন আরম্ভ করলাম। সকালবেলা দেখো সমস্ত বাসনগুলো নিয়েছি, আর যদিও বা একটুও ইচ্ছে করে না সকালবেলায় বেসিনের জলে বাসনগুলোয় হাত দিতে। তবে তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে ওঠে না, তো ততক্ষণে আমি বাইরের কোনো কাজও করতে পারি না, বিছানাও তুলতে পারি না, বাসি ঘরও ঝাঁট দিতে পারি না। এবার ওই টাইমটা কি করব, দাঁড়িয়ে থাকবো? বাধ্য হয়ে বেসিনে বাসন মাজতেই দাঁড়িয়ে পড়ি। গায়ে কিচ্ছু দিতে পারি না, গায়ে চাদর দিয়ে তো কোনো কাজও করতে পারি না। আর সত্যি কথা বলতে মেয়ের জ্যাকেটটা 2 দিন পরেছিলাম, আমার গায়ের মানে নিতে নিতেই জ্যাকেটের চেনটা কেটে গেছে। আমার মেয়ে বলছে, মা আমি এত দিন পরেছি কিচ্ছু হয়নি, তুমি এই 2 দিন পরলা, ব্যাস চেনটাকে কেটে দিয়েছো। হয়তো চেনটা আগেই খারাপ ছিল, আমার হাত থেকে নষ্ট হয়েছে, তাই দোষটা আমার। এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল, তাই তোমাদের দাদা ভাইয়েরও চা খাওয়া হয়ে গেছে। আর আমার জন্য আমি একটুখানি গরম জলে লেবু দিয়ে নিয়েছি, ওটা খাচ্ছি আর আমি আমার কাজগুলো করছি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, তো আমি এদিকের আশিবাসি কাজগুলো সেরে যাব আবার একটু বাপের বাড়িতে। তো মায়ের আজকে রক্ত পরীক্ষা হবে, সেই কারণে বাপের বাড়িতে যাব সকালবেলায়। কালকে রাত্রিবেলাই ঠিক ছিল যে আমি বাপের বাড়িতে যাব সকালবেলা 8টার সময়। তারপরে বাবা আবার ফোন করে বলল, না 8টায় আসতে হবে না, তুই 8:30 নাগাদ আসলেও হবে, একটু দেরি করলেও কোনো অসুবিধা নেই। তো শীতের সকাল বুঝতেই পারো, মানে কাজ করতেই আছি, হাত পা পুরো জমে আছে, কিন্তু মনে হচ্ছে কাজ আর আগাচ্ছে না। বিছানাটা তুলবো, তোমাদের দাদাভাই এবার রেডি হবে, আমি এদিকে বিছানাটা তুলে বাসি ঘরটা ঝাঁট দেবো। রান্নাঘরে বাসন কোসনগুলো ধুয়ে রেখে গেলাম, এখন রান্নাবান্না কিছু করব না, মানে রান্নাবান্না কিছু করব না কি, মেয়ের টিফিন বানাবো, মেয়ে স্কুল যাবে। আমি যতটা পারছি এদিকে কাজ গুছিয়ে যাচ্ছি, আর বাদবাকি যেটুক করব আবার এসে করব। তো এগুলো এখন কিছু রোদে দিচ্ছি না, তোমাদের দাদাভাইকে বললাম তুমি কাজে যাওয়ার আগে অন্তত কম্বলগুলো রোদ্দুরে দিয়ে যেও, আমি বাদবাকি এসে করব। এদিকে সাইকেলটাও বার করে এখন সিঁড়ির ঘরের দিকে রেখে দেব, দিয়ে তারপরে আমি আমার মতো এদিকের কাজ করব। তোমাদের দাদাভাই একেবারে গোপালকে তুলে ঠুলে দিয়ে যাবে, তো আমার জলটা লাস্ট একটু আছে, খেয়ে নেব, খেয়ে নিয়ে এদিকের গেট ঠেটগুলো খুলব। যা সকাল থেকে হাওয়া দিচ্ছে, ঘরের দরজা জানলা যেন কিচ্ছু খুলতে ইচ্ছে করছে না, তবু বাধ্যতামূলক এখন খুলতেই হবে, যেহেতু চারিদিকে পয় পরিষ্কার করব। এদিকে তোমাদের দাদাভাইও বেরোবে বলে তো একটু দাঁড়িয়ে গেল, বললাম দাঁড়িয়ে যখন গেলে তাহলে একেবারে 2টো রুটি খেয়েই যাও। রুটি করিনি, অল্প তেল দিয়ে পরোটা আর আলু ভাজা করেছিলাম, ওটাই ওদের দুজনকে দিয়ে দিয়েছি। ব্যাস, ওদিকে ঘরের দরজা বন্ধ করে আর কিচ্ছু কাজ করতে পারিনি, যা ছড়ানো ছেটানো আছে। তারপরে চলে আসলাম বাপের বাড়িতে। এসে দেখলাম মার রক্ত নিতে চলে এসছে, কারণ মার সুগার টেস্ট হবে, বুঝেছো। মার হসপিটাল থেকে সুগার টেস্ট করানো হয়েছিল, তখন তো মার অনেকটা সুগার ধরা পড়েছিল।
আর সত্যি কথা বলতে যতটা দিন যাচ্ছে না, মা এতটাই অসুস্থ হয়ে যাচ্ছে, তো আমরা ঠিক করতে পারছি না যে কি করব। তো গতকালকেই আমাদের কথাবার্তা হয়েছে, মাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাব। তো আমাদের খুব ইচ্ছে ছিল মাকে পিজিতে নিয়ে যাব, তো একজন আবার সন্ধান দিল। তো আমাদের এদিকে একজন মানে একটা হসপিটাল আছে, ভালো হাড়ের হসপিটাল, তো সেইখানে নিয়ে যেতে, মাকে ওখানে দেখাতে। তো সেই কারণে আমরা পিজিতে যাওয়াটা ক্যান্সেল করলাম। তো ওখানে মাকে নিয়ে যাব, তবে তার আগে ভাবলাম মার একবার সুগার টেস্টটা করাই। তো সেটার জন্যই আজকে এসছিল সকালবেলায়। আর মা সত্যি অল্পতে এখন খুব নার্ভাস হয়ে পড়ছে, তো সেই কারণে বাবা বলল তুই একটু আসিস। তো আমি বললাম ঠিক আছে, কারণ বাবারও কাজে বেরোনোর কথা ছিল। তারপরে বাবাও আর বেরায়নি, দেখলো মা একটু নার্ভাস হয়ে আছে, তো আমিও ততক্ষণে এসে পৌঁছাইনি, তো বাবাও সেই কারণে যায়নি। চলে আসলাম বাপের বাড়িতে। এসেই ভাবলাম যে ঠিক আছে, এসছি যখন চলো, আমার বাড়ির কাজ থাক, ওটা আমি আবার পরে গিয়ে করব। তো এদিকে রান্নাবান্নার জোগাড় করতে নিয়েছি। আসলে এমন হয়েছে জানো তো, মা এখন নিজে একটু রান্নাবান্নাও করতে পারে না ঠিক করে। কেউ যদি একটু রান্নাবান্না করে দেয়, মাকে একটু টাইম টু টাইম খেতে দেয়, খাওয়া দাওয়া তো প্রায় মার বন্ধই হয়ে গেছে। তো মাকে যদি একটু কেউ জোর করে একটু খেতে দেয়, তাহলে মা একটু যেইটুক খায় খায়, না হলে নিজে হাতে নিয়ে কিছুই এখন আর খায় না। তো বাবা বলছিল, তো মাকে বলছিলাম চলো আমাদের বাড়িতে গিয়ে কটা দিন থাকবে। আর দেখতে দেখতে তো কটা দিন পরেই ভাই আর জয়ী চলে আসবে, তখন আর অসুবিধা হবে না, জয়ী তো এবার থেকে যাবে, ভাই চলে যাবে বা জয়ী এবার থেকে যাবে। তো কটা দিন গিয়ে চলো, কিছুতেই মা যাবে না, তো সেই কারণেই ভাবলাম রান্না বান্না করে দিই। সকালবেলা মাকে রক্ত নিয়ে চলে যাওয়ার পরেই মাকে তো কিছু খেতে দিতে হবে। মাকে দিলাম গরম গরম এক গ্লাস দুধ, না দুধ না সরি লিকার চা, আর দিলাম বিস্কুট। তারপরে দিলাম একটু ছাতু গুলে। তারপরে জিজ্ঞাসা করলাম বলো কি খাবে। মা বললো দেখ ফ্রিজে অনেকটা আটা মাখা আছে, আর একটু কড়াইশুঁটির পুরো আছে, করে নিলাম। বাবার জন্য দুটো, আমার জন্য দুটো, আর মায়ের জন্য দুটো কড়াইশুঁটির কচুরি। সবাই গরম গরম খেয়ে নিলাম, কারণ আমি তো আর সকালবেলা বাড়িতেই কিছু খেয়ে বেরাতে পারিনি। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বললাম বলো দুপুরে কি খাবা, সেটা আমি রান্না বান্না করে দিই। মা বললো ডালিয়া কর, ওটাই আজকে দুপুরে খাবো। রান্না হয়ে গেছে, আর রান্নাঘরটারও সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। এদিকে গ্যাসও মুছে টুছে একদম পরিষ্কার করে দিয়েছি, আর সব গুছিয়ে ছড়ানো ছিটানো ছিল তো সব গুছিয়ে টুছিয়ে একদম পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। আর এদিকে বারবার দরজাটাও খুলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, দরজা খুলে যাচ্ছে। আর ওই যে বাসন কোসন মেজে ওখানটায় উপুর করে রেখে গেছি, বাবা পরে তুলে নেবে বাসন। আর এই দরজাটা এখন ছিটকানি দেওয়া থাকে। তো আমার এদিকে সব হয়ে গেছে, আর বাবা ছাদে আছে, বাবার ট্যাঙ্ক পরিষ্কার করছে। আর এদিকে আমিও আমার খাবার গুছিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব, 11:30 মতো বাজে। তো এই যে ডালিয়া করেছি, মার জন্য রেখে গেছি, আর আমাদের মা আর মেয়ে দুজনের জন্য ডালিয়া নিয়েছি, আর বাঁধাকপি বাবার জন্যও রেখে গেছি। ঠিক আছে, এবার আমি এইটুকুনি গুছিয়ে নিয়ে বাড়ি যাই। আর এদিকেও সব গুছিয়ে দিয়েছি, দেখছি শুধু একটু ভাইয়ের ঘরের বিছানাটা ঝেড়ে ঠেড়ে একটু পরিষ্কার করে দিয়েই চলে যাব। ঠিক আছে, ব্যাস। স্নান করবা নাকি মা? ও কালকে ও চলো, মা স্নান করবে না আজকে, কালকে যেহেতু স্নান করেছে। রান্নাঘরের লাইটটা নিভিয়ে দিই। ঠিক আছে, চলো এবার আমি বাড়ি যাব। আর এখানে ভাত বসাইনি, চাল ধুয়ে রেখেছি। মা তো দুপুরবেলা আর ভাত খাবে না, সকালবেলা কড়াইশুঁটির কচুরি করলাম, বাবা আমি মা তিনজনেই খেয়েছি। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি, হাফ কৌটা মতো চাল ধুয়ে রেখেছি, এটা মা পরে ভাতটা করে নেবে। বাবা শুধু ভাত খাবে, আর মা তো দুপুরবেলা যেহেতু ডালিয়া খাবে, সেই কারণে বাবার আন্তাজেই করেছি। আবার দিদি রাত্রিবেলায় খাবার নিয়ে আসবে বলে একবেলার আন্তাজেই ভাত করা হয়েছে। আর মাদের খাবার দাবারগুলো সব আমি মিটকেসের ভেতরে একেবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি আসার আগেই বাবার সব পরিষ্কার করেই ফেলেছিল, বাবার স্নান করা, ঘরদোর পরিষ্কার করা, মানে পুজো আচ্ছি দেওয়া সবই হয়ে গেছে। তো দেখছি এই ঘরটা একটুখানি বিছানাটা ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে দিই। আর মা এই ঘরেই থাকে সারাদিন, তো সেই কারণে এই ঘরটাই একটু পরিষ্কার করব। ওই ঘরটা বাবা পরিষ্কার করে দিয়ে গেছে, এগুলো একটু অগোছালো আছে, এগুলো একটু পরিষ্কার করে দিই। আর বাবা মনে হয় সাইকেল আজকে আর বার করবে না, বাবার সাইকেল এইখানেই আছে, কারণ বাবা আজকে আর বেরায়নি। ঠিক আছে, চলো এটুকুনি করে দিয়ে আমি এবার বাড়ি যাই। আমার বাড়িরও কাজ আছে, ওদিকে মেয়েও চলে আসবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব।
তাই এক এক সময় ভাবি সত্যি ভগবান করে আমরা বিয়ে করে হয়তো কাছাকাছি আছি বলে আজ এতটা অসুবিধা হয় না। বলে না, ভগবান একদিকের পথ বন্ধ করলে কিন্তু আরেক দিকের পথ কিন্তু খুলেই রাখে। বাপের বাড়ির সমস্ত কিছু করে ঠোরে দিয়ে মাকে বললাম তুমি এবার শুয়ে থাকো। মা একটু খুব আনন্দ পেয়েছে জানো তো, আজকে রান্নাবান্না সব করে দিয়ে এসেছি। আসলে কি বলতো, প্রত্যেক দিনই আমি যেতে পারি, মনার স্কুলটা থাকলে সকালবেলাটা আর হয়ে ওঠে না। এই টিফিন বানানো, তোমাদের দাদাভাইও আবার এখন দুদিন ধরে টিফিন নিচ্ছে, এই করতে গিয়ে তখন আর হয় না। তাও মাকে বলেছি যে তোমার রান্না করতে হবে না, আমি তরকারি রান্না করে দিয়ে যাব। ওই যে এখন মা বললাম না কিছুই খেতে পারে না, বলছে না মাছ তরকারি কিছুই আনিস না, আমার খেতে কিছুই ইচ্ছে করে না। তবু আজকে ডালিয়া খেতে চেয়েছে, বলেছিলাম যে অন্য কিছু রান্না করি, তারপরে দেখলাম না নিজেই একটু ডালিয়া খেতে চাইলো, তো ভাবলাম ঠিক আছে চলো তাই করি। আর একেবারে বেশি করে করেছি, আমারও আর ঘরে দুপুরে রান্না করতে হবে না, আমার আর মেয়ের আন্তাজেও খাবার একেবারে নিয়ে এসেছি। আবার যা করব রাত্রিবেলায়, না সরি রাত্রিবেলাও কিছু করব না, রাত্রিবেলায় যেরকম যাব দিদির বাড়িতে। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আর আজ হচ্ছে জানো তো গুলুর জন্মদিন। তো পৌষ সংক্রান্তির দিন কোনো বাড়ি আমাদের সেরকমভাবে পিঠে পায়েস করা হয় না, কারণ গুলুর জন্মদিন বলে। গতবার দেখেছিলাম পৌষ সংক্রান্তির দিন গুলুর জন্মদিনটা পড়েনি ইংরাজির হিসাব করলে, তো ইংরাজিটাই তো সবাই ধরে, ইংরাজির হিসাব করলে গতবার পড়েনি। তো এইবার আবার তাই পড়েছে, তো সেই কারণে রান্নাবান্না বিকেলেও নেই, এই বেলার আন্তাজে হয়ে গেল। আর রাত্রিবেলা তো দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া, মা যাবে না, মার খাবার দাবার দিদি দিয়ে পাঠিয়ে দেবে, কারণ মা যেতে গেলে অনেক অসুবিধা, বুঝেছো। যেমন তোমাদের দাদাভাইয়ের গাড়িতে তো উঠতেই পারে না মা। আর সত্যি কথা সেদিনকে পিকনিকে গেছিলো, বিশ্বাস করো এত কষ্ট লেগেছে। মা কিন্তু পিকনিকে গিয়ে সারা দিন কাকিদের ঘরে শুয়েই ছিল, একটা ফোঁটা হাঁটাচলা করতে পারেনি, আসতেও পারেনি। কত যে কষ্ট করেছে, মানে বারবার বলছিল আমাকে কেন তোরা টেনে টেনে নিয়ে আসনি, আমি বাড়িতেই ভালো ছিলাম, আমি আসছি বলে তোদের কষ্ট। আসলে কিছুই না, বাবা মায়ের কাছে ছেলে মেয়ে কিন্তু যেমন বোঝা হয় না, তেমন কিন্তু ছেলে মেয়ের কাছে বাবা মার বয়স হয়ে গেলে কোনো সময় বোঝা মনে হওয়া উচিত না। সেটা শুধু দেখো, এখন হয়তো তোমরা অনেকেই বলবে সেটা তোমার মা বাবার ক্ষেত্রে, সেটা আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও। আজ আমার শাশুড়ি মা সুস্থ আছে, ঠাকুরকে ডাকি উনি যেন সুস্থই থাকে। তো আমার মা যেইভাবে কষ্ট পাচ্ছে সেইভাবে যেন কারোর কষ্ট পেতে না হয়, সবাই সুস্থ থাকুক, বয়স্ক মানুষরা এই ঠান্ডায়, কারণ এই বছর ঠান্ডাটাও খুব বেশিই পড়েছে। আর আমার মার এমনিতেই মানে মার চারিদিকে শরীর ব্যথার রোগ, মা এই কারণে একদমই নড়াচড়া করতে পারে না। দেখো দেখতে তো আমাকে সবাইকেই হবে, তো বাবা মাকেও যেরকম দেখতে হবে, শাশুড়ি মাকেও দেখতে হবে, তোমাদের দাদাভাইকেও দেখতে হবে, সবাইকেই দেখেই কিন্তু আমাদের মেয়েদের চলতে হয়, সবাইকেই নিয়েই চলতে হয়। হ্যাঁ হয়তো পরিশ্রমটা একটু কম হবে যখন জয়ী চলে আসবে, জয়ী থাকলে আমাদের এতটা পরিশ্রমটা হবে না, ও সারাদিনটা থাকতে পারবে, আমরা গেলাম আসলাম তখন করলাম। যাই হোক দেখো এখানে তো বাড়ি চলে এসেছি, এসেই আগে সমস্ত বিছানা কাঁথা যা ছিল ওগুলোকে সব একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি টুকিটাকি যা জামাকাপড় ছিল সেগুলোকে কেচে আগে ছাদে মেলে দিয়ে আসলাম। বেজে গেছে এখন 1টা, কারণ আমি বাড়িতেই এসেছি পুরো 12:30 বাজে। তারপরে এসে তো আগে জলের কাজগুলো করে নিয়েছি, তারপরে সব রোদ্দুর টদ্দুর দিয়ে তারপরে ঘরটা গোছাতে নিয়েছি। তো মোটামুটি দেখলাম আমার মেয়ে স্কুল যাওয়ার আগে অনেক কিছু করে গেছে, যেরকম অনেক জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ টাজ করে গেছে। আজকে আবার মেয়ের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 1:30টার মধ্যে মেয়ে চলে আসবে। তো আমি এদিকে গল্প চালিয়ে ঘরদোর গোছাগুছি করতে করতেই মেয়ে চলে এসেছিল, তারপরে আমি ঘরটা মুছতে নিয়েছি দেখো, আর ওদিকে মেয়ে পুজো দিতে নিয়েছে। তো আমি এই কারণেই আগে ঘরটা মুছতে নিয়েছি, ওই দিকটা আগে মুছবো, তো ওকে বললাম একটু দাঁড়িয়ে যা, এখনই আমার ঘর মোছা হয়ে যাবে, তুই তারপরেই পুজোটা দে। বাজে এখন প্রায় 2টো মতো, তো পুজোটা দেবে, তারপরে আমি স্নান করতে যাব। আজকে আবার মাথাটায় শ্যাম্পু করব, তো সেই কারণে বিছানার চাদরটা ভেবেছিলাম তুলবো, তো দেখলাম না কালকেই তুলবো, তো আজকে আর টাইমে হলো না, সেই রেখেই দিতে হবে চাদর, ভাবলাম তাহলে কালকেই তুলবো, আজকে মাথাটায় শ্যাম্পু করে নিই। রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, এদিকে একটু বেসিংটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, আনবো করে লাল হারপিকটা আনাই হয় না, আর বেসিংটাও খুব নোংরা হয়েছে, দেখছি সামনের দিন নিয়ে আসবো। তো এবার চলো ঘরটা মুছে আমি স্নান করে আসি, অর্ধেকটা ঘর মোছা হয়ে গেছে ওই দিকটা দিয়ে, আর এখন সামনের বারান্দাটুকু বাকি আছে। এত ঠান্ডা লাগছে, সবথেকে বেশি দোনমনো করছি যে স্নান করাটা নিয়ে।
শীতকালে সবথেকে বেশি চিন্তা হচ্ছে স্নান করা। আর যদিও বা তোমরা জানো আমি বলি যে আমি গরম জলে স্নান করি না, তো স্নান করাটা আমার কাছে একটু চাপের। আর আজকে তো মাথাটায় শ্যাম্পু করব, সেই কারণে আরও চাপের। চলো এটুকুনি করে স্নান করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। শরীরটাও ভাল লাগছে না, মনটাও ভাল লাগছে না, সত্যি কথা। বাপের বাড়ি থেকে ঘুরে এসে মাকে দেখে আসার পর থেকেই না মনটা খুব খারাপ হয়ে গেছে। তো আজকে তো গুলুর জন্মদিন, মানে না গেলেও না, বুঝতেই পারছো। তো সেই কারণে মেয়ের অপেক্ষাতেই ছিলাম। বিকেলবেলা যেতে ইচ্ছে করছিল না, মাকে দেখে আসার পরেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু মাকে দেখে আসার পরে আর যেতে ইচ্ছে করছিল না। নিজেরও যেহেতু শরীরটাও ভালো না, তো সেই কারণে আর যাইনি। বাজে এখন 7টা, মেয়ে পড়ে চলে আসলো, তো মেয়েকে নিয়েই একেবারে যাচ্ছি। আর আমি আর মেয়ে এখন যাব দুজনে স্টেশনে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই এসে একেবারে ওই কাছ থেকে ওখানেই চলে যাবে। আর আমি আর মেয়ে এখন দুজনে বেরাচ্ছি, যাবো এখন। মেয়ে তো ঘরের সামনেই পড়তে গেছিলো, স্টেশনের পড়াটায় আর পড়তে যায়নি, ঘরের সামনেরটায় গেছে, না হলে অনেক রাত্রি হয়ে যেত ওর আস্তে আস্তে। সেই কারণে এখন আমি আর মেয়ে দুজনে যাব। গুলুর জন্য গিফটটাও কেনা হয়নি, গিফটটা কিনবো। আর গুলুর কেকটা দিদি নিয়ে যেতে বলেছে, তো ওইটা নিয়েই একেবারে আমি আর মেয়ে যাব। এখন রিক্সা ধরে আগে যাব স্টেশন, তারপরে যাব ওদের বাড়িতে। ওদের বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো 8টা বেজে যাবে, 7টা এখন বাজে। ঠিক আছে, তো চলো। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, দুজনেই রেডি হয়ে গেছে। আর মেয়ে স্কুল থেকে এসে কিছু খায়নি, দেখি ওকে রাস্তায় কিছু খাইয়ে দেবো। আর আমি সেরকম রান্নাবান্না, হ্যাঁ, ও আজকে অনেক দিন বাদে ফুচকা খাবে, তো মেয়েকে খাইয়ে দেবো। আর আমারও সত্যি কথা ভালো লাগছে না, মনে হচ্ছে চুপ করে শুয়ে পড়ি, একদমই ইচ্ছে করছে না, মানে বেরাতেই ইচ্ছে করছে না ঘর থেকে। শরীরটা এত খারাপ লাগছে, পিঠ কোমর দিয়ে যন্ত্রণা করছে, আর ভাল লাগছে না, কিন্তু যেতে তো হবেই। তো চলো যাই, গিয়ে দেখি ওরা কতদূর কী করেছে। কিছুই করার কথা ছিল না, তারপরে আবার শুনি দিদি ফোন করে বলছে সবই করছে, জানি না কি করছে। যাচ্ছি এখন, চলো গিয়ে ওদের বাড়িতে তারপর দেখাচ্ছি। আমি আর মেয়ে ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে। আর গুলুর এই বছরের 11 বছরের জন্মদিন পালন হচ্ছে। দিদির ছেড়ে চলে যাওয়ার পর থেকে বিশ্বাস করো, গুলুর প্রতিটা বছরই দিদি যতটুকু পারে সাধ্যমতো জন্মদিনটা করে। এই দেখো, কেকের ওপরে গুলু নাম লিখে নিয়ে এসেছি, কারণ কোনো বছরই ওদের কেকের ওপরে মানে মনা আর গুলুই নাম লেখা হয়, এমনি ওদের ভালো নামগুলো লেখা হয় না। তবে এই বছর যেহেতু তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে, সেই কারণে কোয়েল নামটা লিখে নিয়ে এসছে। হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এর আগে অনেকবার, তো আমি বলেওছি। তো আমার মেয়ের ভালো নাম হচ্ছে কোয়েল, আর ডাক নাম হচ্ছে মনা। আর গুলুর ভালো নাম হচ্ছে দিয়া, আর ডাক নাম হচ্ছে গুলু। তো আমাকে বলছে, মানে তুই কেকের মধ্যে কেন আমার ভালো নামটা লিখিস নি? তো আমি বললাম না, কেকের মধ্যে সবসময় ডাক নামটাই লিখতে হয়। তো দেখো, এদিকে দিদির বাড়িতে তো এসে দেখি আলো অনেক কম, কিছুই ভিডিও নিতে পারছি না, পুরো অন্ধকার আসছে। তো দিদিকে বললাম, জামাইবাবুকে বললাম একটা লাইটের ব্যবস্থা করো। ওদিকে দেখো দিদিও মানে দিদির সব কিছু রেডি হয়ে গেছে, এসে দেখি বেলুন ঠেলুন দিয়ে একদম সাজানো হয়ে গেছে। আর মা তো আসতে পারবে না, তোমাদের বললাম এই যে বাবা এসছে, তোমাদের দাদাভাই আমার আগেই চলে এসছে। আর দিদিদের বাড়িতে তো এই নিয়মটা আছে, ধান ধূপো দিয়ে আশীর্বাদ করা যায়, তো এখন সবাই ওরা আশীর্বাদ করবে। আর ওই দেখো ভাই আর জয়ীও লাইনে আছে। তোমরা তো জানোই যে যখন আমরা মানে পরিবারের কিছু অনুষ্ঠান হয়, তখন ভাই আর জয়ী এইভাবেই ওরা অনলাইনে থাকে, কারণ সামনে থেকে তো আর কোনো জিনিস ওরা উপভোগ করতে পারে না। তো সেই কারণে আমাদের বাড়ির সব কিছুই অনুষ্ঠানে ওরা থাকে। তো এদিকে এখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ চলছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তখন বাড়ি গেছিলাম এই 11:30 মতো বাজে। তো এই যে তোমাদের দাদাভাইও আশীর্বাদ করছে, আর আমি গুলুর জন্য গিফট নিয়ে এসেছি হচ্ছে একটা স্কুল ব্যাগ, কারণ ও আমার কাছে ব্যাগ চেয়েছিল, তো ওর জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছি। তারপরে দিদি রান্না করেছিল ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পায়েস,
পাঁপড়, তো এগুলো রান্না করেছিল। তবে সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি, কারণ ওদের বাড়িতে অনেক লোক ছিল, আর খাবার দাবার সব আমিই যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি খাবার দাবার দিয়েছিলাম, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি, আলোও কম ছিল। তো এইগুলোর কেক কাটাটুকু দিয়েই আজকের ভিডিও শেষ করেছি। তো চলো আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, আর গুলুকে সবাই আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আর জীবনে অনেক বড় হতে পারে।